আমি একটা ভালো সংসার চেয়েছি, আমি স্বাচ্ছন্দ্য সচ্ছল একটা জীবন চেয়েছি। পারবো না মা, পারবো না, আমি পারবো না তোমাদের মতো দুবেলা খালি পেটে থাকতে। আমি পারবো না। আমি সুখ স্বাচ্ছন্দ্য পছন্দ করি, আর আমি সুখ স্বাচ্ছন্দ্য পেয়েছি। আমি নিজের শখ আহ্লাদ না মিটিয়ে থাকতে পারবো না মা। আমার সমস্ত শখ আহ্লাদ পূর্ণ হয়েছে, শুধু দুটো জিনিস পূর্ণ হয়নি। এক, আমার বর, আর দুই, ওই আশীর্বাদী হারটা। তুমি তোমার ছোট মেয়েকে বলে দিও মা, আমি যেন তেন প্রকারে নই, ওর কাছ থেকে ওই আশীর্বাদী হারটা ছিনিয়ে নেব। এই আমি তোমাকে বলে রাখলাম। হ্যালো হ্যালো, কি বললো? তোমার বড় মেয়েটা, কিচ্ছু বলার নেই তোমার বড় মেয়েটাকে, কিচ্ছু বলার নেই। আশীর্বাদ করি, ঈশ্বর তোমার মঙ্গল করুন। হ্যালো, কে বলছেন? নাবা বলছি, আন্ডারগ্রাউন্ড থেকে। আমায় খুঁজবেন না, আমায় খুঁজলে আপনি নিখোঁজ হয়ে যাবেন। কি ওই কাঙালদের পরিবারে দান করিলেন গয়নাটাকে? কোন গয়নার কথা তুমি বলছো, আর কাকেই বা কাঙাল বলছো? আপনি বুঝতে পারছেন না? গণেশ উকিলের মেয়ে গীতার কথা বলছি। ভদ্রভাবে কথা বলো, এবারের বউ সে, তার সম্বন্ধে ন্যূনতম সম্মানটুকু দেখিও। সম্মান তো পরে দেখাবো মা, তার আগে আপনি বলুন যে আপনি কার অনুমতিতে ওই গয়নাটা কলোনির মেয়েটাকে দিয়ে এলেন। একবার আমাদের জানানোর প্রয়োজন বোধ করলেন না? উনি জানানোর প্রয়োজন বোধ করবেন কেন? ওনার যা ইচ্ছা উনি তাই করবেন, এতদিনে ওনার স্বাদ মিটেছে না।